গুড মর্নিং সবাইকে। সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ছাদের উপর থেকে ব্লগটা শুরু করে দিলাম, আর আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগতে পারে। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার গাছে পিটুনিয়া ফুল ফুটেছে, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। আর আজকে কিন্তু আমার গাছের পিটুনিয়া ফুল তোমাদেরকে দেখাবো। এই দেখো, একটাই ফুটে আছে, আরও কিন্তু ফুটেছিল। আমার সোনামা যখনই ছাদের উপর উঠে তখনই কিন্তু পিটুনিয়া ফুলগুলো ছিঁড়ে ফেলে দেয়, সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি। আর খুব কিন্তু ঠান্ডা পড়েছে আজকে। আমি তো খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আমার স্নান পুজোও কিন্তু হয়ে গেছে। আর জামা কাপড় মেলতে এসেছি, তো ভাবলাম একটু আমার ছাদের গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। ঠান্ডার জন্য কিন্তু এখন গাছে একদমই ফুল ফুটছে না। এইদিকে দেখো, গাঁদা ফুলের গাছগুলো লাগিয়েছিলাম, গাছগুলোতে কিন্তু কুঁড়ি ফুটে গেছে। আর একটা দুটো করে কিন্তু সব গাছে ফুল ফুটেছে, গাছে একদমই ফুল নেই, অল্প অল্প করে এখন ফুল ফুটছে। ছাদের উপর থেকে কিন্তু নেমে পড়েছি, আর যা ঠান্ডা পড়েছে। আর স্নান পুজো তো হয়ে গেছে তোমাদেরকে বললাম, আর এখন দেখো একটু চা করে নিচ্ছি। আর চাটাও আমার হয়ে গেল। চা কিন্তু আমার করা হয়ে গেল, আর গরম গরম চা, বিস্কিট, আর এই যে পিঠে নিয়ে নিয়েছি, পাটিসাপটা পিঠে। আমার চায়ের সঙ্গে কিন্তু পিঠে খেতে খুব ভালো লাগে। আর এখন চাটা খেয়ে নিব। আর আমার সোনামাকে দেখো, যখনই কিছু খাবার নিয়ে বসি আর সোনামার দুষ্টুমি শুরু হয়ে যায়। আর সোনামা এখন পিঠে নিয়ে বসে আছে, আর মনে হচ্ছে সোনামা কত খাবে। চা কিন্তু আমার খাওয়া হয়ে গেল, তারপর ঢুকে পড়েছি রান্নাঘরে রান্না করতে। না না, আজকে আমি রান্না করব না, তোমাদেরকে কেন মিথ্যা কথা বলবো বলো। আজকে কিন্তু সোনামার পাপাই রান্না করবে। মাঝে মাঝে এরকম রান্নাঘর থেকে ছুটি পাওয়া গেলে কিন্তু বেশ ভালোই লাগে। সোনার পাপা বাজার থেকে মাটন নিয়ে আসলো, আমি সব কিছু ধুয়ে টুয়ে দিয়েছি, আর মশলা টশলাও করে দিয়েছি। আর রান্নাটা কিন্তু আজকে সোনামার পাপাই করবে। আর এইদিকে দেখো মটন রান্না হচ্ছে, আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে। আর আজকে কিছু রান্না করব না, আজকে আবার একটু বাইরে যাব। কোথায় যাব সবই তোমাদেরকে বলবো। আর মটন আর ভাতটা হয়ে গেলে কিন্তু রান্না হয়ে যাবে। আর এদিকে দেখো আমি ভিডিও করছি, আর সোনামা কিন্তু আমাকে বারবার করে ধাক্কা দিচ্ছে। এই দেখো, আর কি বলছে জানো তো, আমিও রান্না করব। এই বেগুনটা হাতে নিয়ে নিয়েছে, বলছে মা আমিও রান্না করব। রান্না কিন্তু আমার করা হয়ে গেছে। আজকে তো বাড়িতে মটন রান্না হয়েছে, তাও কিন্তু আমার মোনালির জন্য বাজার থেকে বিরিয়ানি আনা হয়েছে। আমার মোনালিমা তো মটন খেতে চায় না, একদমই পছন্দ করে না। ও পাপার কাছে আগেই বায়না করেছিল, পাপা তোমরা আজকে মাটন খাবে আর আমাকে কিন্তু বিরিয়ানি এনে দিবে। সেই জন্য কিন্তু মোনালি মায়ের জন্য বিরিয়ানি আনা হয়েছে। আর মোনালি মাকে এখন খাবারটা খেতে দিয়ে দিলাম। আমারও কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। মোনালি মা চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করে না, সেই জন্য কিন্তু ডিম বিরিয়ানি কিনে আনা হয়েছে। আর এখন আমার মোনালি মা খাবারটা খেয়ে নেবে, আর আমি এখন খাবারটা খেয়ে নিব। তো চলো এখন আমরা মা মেয়ে খাবারটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, আর এখন সোনামাকে রেডি করে দিচ্ছি। সোনামাকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব। প্রত্যেকবার যখন সোনামাকে ভ্যাকসিন দিতে নিয়ে যাই, মিথ্যা কথা বলে কিন্তু আমাকে নিয়ে যেতে হয়। আর মিথ্যা কথা বলে কিন্তু আমাকে এই কাজটা করতে হয়, না হলে তো সোনামা যাবে না। সোনামাকে বলি, সোনামা আমরা সবাই মিলে এখন ঘুরতে যাব। কী আর করবো বলো, আমার তো কোনো উপায় নেই, ভ্যাকসিনটা তো দিতেই হবে। আর সোনামা তো এখন বুদ্ধি হয়ে গেছে, সোনামা এখন সব বুঝতে পারে। আর সত্যি কথা যদি বলে দিই, সোনামা কিন্তু যাবে না। সেই জন্য কিন্তু আমাকে মিথ্যা কথা বলে নিয়ে যেতে হয়। আর এই যে এখন রেডি করে দিয়েছি সোনামাকে, তারপর তো বাড়িতে এসে সোনামাকে নিয়ে আমাকে থাকতে হবে। সেই জন্য কিন্তু আর ভিডিওটা আমি বড় করব না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেক নতুন বন্ধু আমার পরিবারে এসছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমিও কিন্তু ঠিক সময় মতো তোমাদের কাছে চলে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।